রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী হাসান আল মাহমুদ। সেখান থেকে সরাসরি যুক্ত হবেন তিনি। হাসান, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা গতকালকে যেমনটা দেখেছি যে বেগম জিয়ার পুত্রবধূ জোবাইদুর রহমান তিনি এসেছিলেন এবং পুরো প্রক্রিয়াটাকে তিনি কিন্তু অবজারভেশন রাখছেন এবং গতকালকে রাতেও কিন্তু কিডনি টেস্ট সহ বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে বেগম জিয়ার। সেই সব টেস্টের ফলাফল আজকে হয়তো সকালে পাওয়া যাবে। এরপরেই কিন্তু মেডিকেল বোর্ড আবার বসবেন। অর্থাৎ আমরা দেখেছি যে এখানে চীন এবং যুক্তরাজ্য সহ বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বেগম জিয়ার পুরো চিকিৎসা প্রক্রিয়া তারা অবজারভেশনে রাখছেন এবং সেই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে গতকালকের পরীক্ষার পরে সেগুলো নিয়ে আজকে বসবেন এবং তারা সিদ্ধান্ত নেবেন যে এখন তার শারীরিক অবস্থা কোন দিকে। তবে এখন আমরা যতটুকু জানতে পারছি যে তাকে আসলে বেশিরভাগ সময়ে ঘুমের ওষুধ দিয়ে রাখা হচ্ছে এবং তার শারীরিক কন্ডিশন এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। যেমনটা গতকালকে ডক্টর জাহিদ হোসেন বলেছিলেন যে তাকে আসলে ফ্লাই করবার মতো এই মুহূর্তে শারীরিক যে ক্যাপাসিটি সেটা এই মুহূর্তে নেই এবং যে কারণে তাকে এই মুহূর্তে দেশের বাইরে নেওয়া সম্ভব হচ্ছে না। এর বাইরে তাকে দেশের বাইরে নেবার জন্য সরকারের বা প্রশাসনের যেসব প্রস্তুতি সেগুলো কিন্তু সম্পূর্ণ করা হয়েছে এবং আগামী মঙ্গলবারই তার জন্য যে বিশেষ ফ্লাইট সেটি আসার কথা রয়েছে, এয়ার অ্যাম্বুলেন্স, সেটি আসলে তাকে হয়তো 10 তারিখে ফ্লাই করা হতে পারে এমনটা কিন্তু জানিয়েছে এবং এর জন্য বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বাংলাদেশের যে বিমান বাংলাদেশের যেসব সংস্থা এইসব নিয়ে কাজ করে তারা কিন্তু এই ফ্লাইটটিকে ক্লিয়ারেন্স দিয়েছেন এবং একই সাথে বিমান বাহিনীর যে হেলিকপ্টার সেগুলো কিন্তু উড্ডয়নের জন্য এই হাসপাতালের সামনে যে দুটি মাঠ সেগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে এবং এসএসএফ সদস্যরাও তার জন্য নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করেছেন এবং অন্তত 12-13 জন এসএসএফ এবং পিজিআর সদস্যরা তারা কিন্তু বেগম জিয়ার যে নিরাপত্তা এই জন্য কেবিনে অবস্থান করছেন। একই সাথে গত কয়েকদিনে আমরা দেখেছি যে হাসপাতালের সামনে ব্যাপক পরিমাণে উৎসুক জনতা এবং বিএনপি নেতাকর্মীরা ভিড় করেন। সেই ভিড় নিয়ন্ত্রণের জন্যও কিন্তু পুলিশ প্রশাসন নিয়োগ করা হয়েছে। একই সাথে গত 4 দিন ধরে দেখছি যে বিজিবি সদস্যরা এখন দায়িত্ব পালন করছেন। সেই নিরাপত্তা কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং আগের মতোই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে এবং পুরো বসুন্ধরা এলাকাতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাকে অনেকটা জোরদার করে রাখা হয়েছে। যদি কোনো উদ্ভূত পরিস্থিতি যাতে নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত না হয় সে ব্যাপারে কিন্তু দেখছি যে নিরপেক্ষ এবং সর্বোচ্চ তৎপরতার সাথে এখানে দায়িত্ব পালন করছেন এবং তার চিকিৎসার পুরো প্রক্রিয়াটা এখন নির্ভর করছে তার মেডিকেল টিম কি সিদ্ধান্ত নেয় সেটি হয়তো আমরা দুপুর নাগাদ জানতে পারবো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।